আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ব্যানানা পুডিং। আমার চ্যানেলে বেশ কয়েকটা পুডিংয়ের ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা খুবই পছন্দ করেছেন, এর জন্য ধন্যবাদ। তো চলুন আজকের রেসিপিটাও আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব পুডিং তৈরির জন্য। তো এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 1/3 কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। এখন আমি নাড়াচাড়া করব না, যখন ক্যারামেলের একটা হালকা গোল্ডেন কালার এসে যাবে তখন আমি এটা নাড়াচাড়া করব। তো দেখুন একটু লালচে ভাব এসে গেছে, এখন আমি এটা নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলে যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই এটা যে পাত্রে পুডিং আমি সেট করব সে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ক্যারামেলটা খুব বেশি ডার্ক করা চলবে না, তাহলে পুডিংটা তেতো হয়ে যাবে, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে। তো দেখুন এই পাত্রের মধ্যে আমি ঘুরিয়ে ভালোভাবে ক্যারামেলটা সেট করে নিলাম। এদিকে আমি নিয়েছি 2টো ডিম আর নিয়েছি 2টো কলা। কলাগুলো আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে আমি কলার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার যে ডিম দুটো আমি ভেঙে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিলাম একটা এলাচের দানা আমি এর ভেতরে বের করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে আস্তে গন্ধটা হয় সেটা বোঝা যাবে না, খেতেও খুব সুন্দর একটা স্বাদ হবে। এবার সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। এখন একটা পাত্রের মধ্যে আমি পেস্ট করাটা ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকেই ফুটিয়ে আমি জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এখন দুধটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো একটু ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করেছিলাম সেটা দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এখন এর মধ্যে আমি লিকুইডটা ঢেলে দিলাম। এদিকে একটা গ্যাসের মধ্যে পাত্র বসিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা পানি। স্ট্যান্ডটা যেন পানির মধ্যে ডুবে থাকে এতটা পানি দিতে হবে। এবার পুডিংয়ের বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, আর বাটিটা একটা ঢাকা দিয়ে দেব যাতে এর মধ্যে কোনো ভাপটা না পড়ে। এবার পুরো পাত্রটা একটা গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। পানিটা ফুটে যাবার পরে 35 থেকে 40 মিনিট লো ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে। 40 মিনিট পর আমি এটাকে খুলে দেখে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে নিচ্ছি কোনো কাঁচা ভাব আছে কি না। তো দেখুন টুথপিকটা শুকনো এসেছে, এতে করে বুঝে নিতে হবে পুডিংটা হয়ে গেছে। পুডিংটা আমি ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পর আমি এটা ডিমোল্ড করে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা খুব সহজেই উঠে আসে। এবার এর উপরে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিলেই পুডিংটা খুলে আসবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।